সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে ইস্টবেঙ্গল তাদের তৃতীয় ম্যাচ খেলতে আজকে নামছে। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে মোহনবাগানের একজন প্রাক্তন খেলোয়াড় এবার বেঙ্গল সুপার লিগে খেলতে চলেছে, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইস্টবেঙ্গলের একজন খেলোয়াড়ের উপর আইএসএলের 4টি দলের নজর পড়ল, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর থাকছে উত্তরবঙ্গের একটা সিল টুর্নামেন্টে ইস্টবেঙ্গলের সঙ্গে ডায়মন্ড হারবার এফসি খেলছে, তার সঙ্গে কলকাতার আরও একটি দল খেলতে যাচ্ছে। সমস্ত খবর এক এক করে আপডেট দেবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি সাফ ওমেন্স ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপের আপডেট নিয়ে। আজকে রবিবার, আর আজকে ইস্টবেঙ্গলের নারী ফুটবল দল তাদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে বাংলাদেশের দল নাসরিনের সঙ্গে। আর এই বাংলাদেশের নাসরিন ফুটবল দল এই 5খানা দলের মধ্যে সবার শেষ স্থানে রয়েছে, আর ইস্টবেঙ্গল সবার উপরেতম স্থানে রয়েছে। ইস্টবেঙ্গল এখনও অবধি 2টো ম্যাচ খেলেছে, আর 2টো ম্যাচে তারা জয়লাভ করেছে। তারা 6 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে, তাদের গোল পার্থক্য +6। আর উল্টো দিকে বাংলাদেশের এই নাসরিন দল তারা কিন্তু সবার শেষ মানে 5ম স্থানে রয়েছে। তারা 2টো ম্যাচে 1 পয়েন্ট সংগ্রহ করেছে, তাদের গোল পার্থক্য -4। আর এই নাসরিন দলে কিন্তু ইস্টবেঙ্গলের প্রথম মহিলা বিদেশি খেলোয়াড় খেলছে, যার নাম সঞ্জিদা আক্তার। তো দেখা যাক আজকে ইস্টবেঙ্গল যদি এই দুর্বল বাংলাদেশের দলকে হারাতে পারে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল ফাইনালে পায়ে পাকা করে ফেলবে আজকেই। এর পরের যে আপডেটটি দেবো, একজন প্রাক্তন মোহনবাগানের খেলোয়াড় যার নাম রাজা বর্মন। তিনি একটা সময় এটিকে, তারপর মোহনবাগান, এছাড়া ইউনাইটেড স্পোর্টস এই সমস্ত ক্লাবে খেলেছেন, আর মোহনবাগানের রিজার্ভ দলেও খেলেছেন। এই 25 বছর বয়সী শিলিগুড়ির ছেলে গোলকিপার পজিশনে খেলে। আর এই খেলোয়াড় কিন্তু অবশেষে বেঙ্গল সুপার লিগের একটি দল মানে ফ্র্যাঞ্চাইজি দল, যে দলটির নাম নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসিতে সাইন করে নিয়েছে, যেটা নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তাদের সোশ্যাল মিডিয়া পেজে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এরপরে তৃতীয় যে খবরটি বলবো, উত্তরবঙ্গে একটা টুর্নামেন্ট হচ্ছে, যেই টুর্নামেন্টটার নাম দেওয়া হয়েছে কুলদাকান্ত টুর্নামেন্ট। যেই টুর্নামেন্টটা উত্তর দিনাজপুরের রায়গঞ্জে হচ্ছে, আর এখানে 8খানা দলকে কিন্তু পার্টিসিপেট করতে আমরা দেখব, যেখানে কলকাতা থেকে 3টে দল কিন্তু এখানে খেলতে যাচ্ছে, যেখানে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল যাচ্ছে, ডায়মন্ড হারবার এফসি যাচ্ছে, এছাড়া ইউনাইটেড স্পোর্টস ক্লাবও কিন্তু এই টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। আর এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে 17 ডিসেম্বর থেকে, আর শেষ হবে 23শে ডিসেম্বর। তো ইস্টবেঙ্গল কিন্তু আরও একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। অবশ্যই এটা ইস্টবেঙ্গলের মেন টিম না, এটা ইস্টবেঙ্গলের রিজার্ভ দল খেলতে যাচ্ছে। আর আজকের যে শেষ যে খবরটি বলবো, ইস্টবেঙ্গলের একজন খেলোয়াড় যিনি রিজার্ভ দলের নিয়মিত খেলোয়াড়, সিনিয়র দলেও কয়েকটা ম্যাচ খেলেছে, কেরালার খেলোয়াড় 23 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার যার নাম নাসিব রহমান, যার সঙ্গে ইস্টবেঙ্গলের 2026 মানে এই আগামী সিজনেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে মে মাসে তার কন্ট্রাক্ট। আর এই খেলোয়াড়ের উপরে কিন্তু এবার নজর পড়ে গেছে আইএসএলের 4টে দল। এই 4টে দল কে কে তোমাদের এক এক করে বলবো। সেখানে রয়েছে মোহামেডান স্পোর্টিং, জামশেদপুর এফসি, ইন্টার কাশি, আর আছে চেন্নাইন এফসি। এই 4টে দল চাইছে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের খেলোয়াড় নাসিব রহমানকে নিজেদের দলে নেওয়ার জন্য। বাট এটা বলে রাখি, ইস্টবেঙ্গলের কন্ট্রাক্টও কিন্তু এই খেলোয়াড়ের সঙ্গে এই বছর শেষেই শেষ হয়ে যাচ্ছে। এবার দেখা যাক 23 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ধরে রাখে কিনা, নাকি এই খেলোয়াড়কে ছেড়ে দেয়। আর এই খেলোয়াড় আগামী কোন ক্লাবে তিনি সাইন করছে সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না।